হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই আমি একটু বুট ভুনা করছি। বুট ভুনা কিন্তু আগে থেকে করে রেখেছিলাম। আমি দুপুরবেলায় রান্নার সময় একটু বিকেলবেলা নাস্তার আইটেম অনেক সময় আমি করে রাখি। তো হালকা পাতলা একটু রান্না করে রেখেছিলাম, আর এখন একটু খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু শুকায় নিব। তারপর হচ্ছে কি মাখিয়ে আমরা সন্ধ্যার সময় গতকালকে খেয়েছিলাম। তো এই তো আমি একটু শসা টমেটো সবগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আমি কিন্তু এটাগুলো খুব সুন্দর করে কাটতে পারি না, কারণ হচ্ছে গিয়ে আগে খুব ভালো পারতাম, একটু অভ্যাসটা এখন একটু কমে গেছে। তো আগে সত্যি কথা চেহারে ছুরি টুরি দিয়েও কাটতে পারতাম। এখন মনে হয় কি যে কাজের একটা স্পিরিটটা আমি তেমন একটা পাই না। কেন পাই না আমি ঠিক জানি না আসলে। হয়তো বা বেশ কিছুদিন অনেক বছরই করি না, করা হয় না। তো যাই হোক, আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এখন আমি তাড়াহুড়া করেই কাটছিলাম, আসলে আমি একটু ভয় পাচ্ছিলাম যে কখন আমার এই বটিটা খুবই ধারালো, সত্যি কথা বলতে। তো ভিডিও করছিলাম, আর যখন কাটছিলাম আর অন্য কথা ভাবছিলাম, একটু যখন এই কাজগুলো ভালো জানতাম বা করতাম সেই চিন্তা করছিলাম। আর কি দেওয়া যায় এই বুট ভুনাতে, বুট মাখাতে আর কি, সেটাই ভাবছিলাম আর কি। কাঁচামরিচগুলো সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে নিব। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে বুট ভুনা। আমার কাছে তেমন একটা, রোজা ছাড়া না আমার কাছে খুব একটা যে ভালো লাগে তা না, রোজাতে কিন্তু একটু খাওয়া হয় সত্যি কথা বলতে। তো সুন্দর করে সবগুলো মেখে একেবারে ভালো করে মেখে একটু আমি একটু সরিষার তেলও দিব। তো এখন মেখে টেকে তারপরে হচ্ছে আমার যে দেখবেন বুটটা ভুনা ওইটার মধ্যে আমি দিয়ে দিব। আর এটা বিকেলবেলা তেমন একটা ভালো লাগে না। বিকেলবেলা আসলে কেউ নাস্তা খায় না, খায় একটু সন্ধ্যার পরেই। আর এখন তো শীতকাল, এই টাইপের জিনিস খেতে কিন্তু ভালো লাগে, তাই না? মুড়ি মাখা, পেঁয়াজও, বুট টুট সবই। আর পেঁয়াজও তো বানানো হয়, প্রায় সময় আমি পেঁয়াজও বানাই সত্যি কথা। আর এই যে লেবুটা দিলাম আমার বড় ছেলেটার জন্য, ওর এত পছন্দ লেবুটা দিয়ে, লেবু দিয়ে মুড়ি মাখানো ও কেন জানি খুব পছন্দ করে। আর রোজার মধ্যে তেমন একটা খেতেই চায় না, কিন্তু যখনই আমি একটু মুড়ি টুড়ি দিয়ে বা একটু লেবু দিয়ে একটু মেখে দিই রোজার সময়, তখন কিন্তু খায়, ওর পছন্দ। আর এখন দিলাম হচ্ছে এই যে সরিষার তেল, এটা দিয়ে মেখে সুন্দর করে আলাদা রেখে দিলাম একটু ইয়ে করার জন্য আমার শাশুড়ি আমার জন্য, কারণ সে একসাথে মেখে খেতে পারে না, একটু এটা নাকি একদম নরম হয়ে যায় মুড়িটা, এটার জন্য। তো আমার আবার নরম হয়ে গেলেই ভালো লাগে আসলে। তো একটুখানি রেখে দিয়েছিলাম, সে পরে খাবে আস্তে আস্তে একটু মুড়ি দিয়ে একটু সালাদ দিয়ে এভাবে। তো আর আমি এভাবে সুন্দর করে মেখে নিলাম। একটু যেহেতু গরম, আমি আসলে গরমটা দিতে চাই নাই, কিন্তু কেন আমার ছেলে বললো আমি জানি না, সে নাকি কোথায় খেয়েছে যে গরম গরম এরকম সালাদ দিয়ে আর এরকম বুট দিয়ে গরম আর মুড়ি দিয়ে ও আর কি মাঝে মধ্যে যে কি বলে না বলে, ওর কোন এক ফ্রেন্ডের বাসায় ওর মা খাইয়েছিল, ওইটা ওদের কাছে ভালো লাগছে। একটু কিন্তু নরম হয়ে গেছিলো, যদিও আমি নরমটাই খাই মুড়ি, কিন্তু ও যেভাবে দিয়েছে সেভাবে আমি হয়তো বা খেতাম না, আর একটু ঠান্ডা করে বুটটা দিতাম। তো তার এভাবেই খেতে ইচ্ছে করেছিল, এই অল্পই মাখিয়েছি, আমরা তিনজন খাবো যেহেতু। পিচিটা তেমন একটা খাবে না, শাশুড়ি আম্মা আলাদা করেই খাবে, ওই যে বললাম নরম মুড়ি সে খেতে পারে না। আপনারা কারা কারা এভাবে খান মুড়ি মেখে অবশ্যই জানাবেন। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই পাশে থাকবেন, একটু লাইক কমেন্ট করবেন। আমি শেয়ার দিতে বলবো না, কারণ শেয়ার যার যার সেটা ইচ্ছা। আর কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। ভালো লাগলে আপনারাও বাসায় এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই সবাই কম বেশি খান, তবে এভাবে না মাখিয়ে গরম কেমন লাগে সেটা আপনারা খেয়ে বুঝবেন।